তো আমার হাজব্যান্ড আজকে আবার একটা তরমুজ এনেছে, এনে আমাকে বলছে যে গরম পড়েছে, বাচ্চাদেরকে তরমুজ খাওয়াও। তো আমি তরমুজটা যখনই কাটতে যাব, তো আমি তরমুজটা কাটছি এর মধ্যে আমার বড় মেয়ে তরমুজ এখান থেকে একটু কেটে খাওয়া শেষ। তো আসসালামু আলাইকুম। তো তরমুজটা দেখতে কিন্তু লাল ছিল, একটু মিষ্টি হালকাই ছিল বলতে গেলে, একটু সাদা সাদা ভাব ছিল। তরমুজটা দেখতে কিন্তু অনেক লাল টকটকা ছিল, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না। তো যাই হোক, এর আগে আমরা তরমুজ নিয়েছি, তখন মিষ্টি ভালোই ছিল। ওই একই দোকান থেকে বারবার নেওয়া হয় তাই আর কি। তো এখানে আমি মিষ্টি ছিল না খুব একটা, তো ভাবলাম যে আজকে একটু জুস করে নেই। তো ওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। তো এখানে আমি কিউব কিউব করে কেটে এখানে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। তো এই তো আমার মেয়েকে দিয়েছিলাম এখানে মোবাইলটা ধরার জন্য, তো সে এত নড়ানড়ি করছিল যে মোবাইলটা ভালো করে হচ্ছিল না আর কি, ভিডিওটা ভালো করে আসেনি, তো এর জন্য সরি। তো যাই হোক, এখানে আমি কিউব কিউব করে দিচ্ছিলাম সব তরমুজগুলো কেটে কেটে। তো সত্যি তরমুজের জুসটা অনেক মজা হয়েছে, খেতেও ভালো লেগেছে। তো এই তো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম লেবু। লেবু আপনারা যে যার মতো করে পছন্দ মতো খাবেন। আশেপাশে যত কিছু ছিল সব কিছু নিয়ে ফেলছে আমার মেয়েটা। তো এই হলো অবস্থা। এখানে আমি লেবু চিপে চিপে দিচ্ছি। তারপরে এখানে আমি এই তো আমার পুরো এক ব্লেন্ডার হয়ে গেছে, আরও ছিল প্রায় অর্ধেকের মতো, সেটা নেইনি। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। আপনি একটু চিনি দিয়ে দিবেন চাইলে, আমি পরে চিনি অ্যাড করেছি। তো আমার ব্লেন্ডার মেশিনে হয়ে গেছে, এটা আসলে ব্লেন্ড করার পর আর দেখানো হয়নি। তো এখানে আমি আইস কিউব নিয়ে নিয়েছি, 3টা জারে আইস দিয়ে দিলাম। তো এইখানে একটু স্বাদ বাড়ানোর জন্য, মিষ্টি লাগার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে চিনি। তবে চিনিগুলো খুব দানা দানা ছিল, মানে চিনিগুলো খুব মিষ্টি ছিল, যার কারণে অল্প দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে জুসটা আমি ঢেলে দিচ্ছি। একটু একটু দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি তরমুজটা কেটে নিয়েছিলাম ট্রায়াঙ্গেল করে। তো এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা। তারপরে এখন খাওয়ার পালা, পরিবেশন করে। এখানে আমি পাইপ দিয়ে দিয়েছি, বাচ্চারা তো খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ, তো মজা ছিল। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, যখন তরমুজটা মিষ্টি হবে না, একটু স্বাদ কম হবে, তখন এইভাবে খাবেন, খুব ভালো লাগবে। তো নাফা টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।